সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের কমিটি এবং শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সচিবালয়ের মতো সুরক্ষিত স্থানে আগুনের এই ঘটনা সবাইকে উদ্বিগ্ন করেছে বলে জানালেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। আগুনে পুড়ে ছাই হয়েছে 7 নম্বর ভবনের 6, 7 ও 8 তলার বেশিরভাগ কক্ষ। দিনভর বিচ্ছিন্ন ছিল সচিবালয়ের বেশ কটি ভবনের বিদ্যুৎ সংযোগ। এতে বিঘ্নিত হয়েছে স্বাভাবিক কার্যক্রম। শারমিনীর রিপোর্ট। পুড়ে ছাই হয়ে গেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের 8 তলার এই কক্ষগুলো। যে ভবনে ছিল স্থানীয় সরকার, সড়ক পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর। উপদেষ্টা স্যারের রুম এই যে দেখতে পাচ্ছেন। মধ্যরাতে এই ভবনের 6 তলা থেকে যে আগুনের সূত্রপাত তাই ছড়িয়ে পড়ে উপরের 7 ও 8 তলায়। সবসময় সচিবালয়ের ভেতরেই আগুন নেভানোর একটি ইউনিট থাকায় ঘটনার প্রায় সাথেই কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের ভয়াবহতা বাড়ায় একে একে যোগ দেয় 19টি ইউনিট। ফায়ার সার্ভিসের গাড়ি সহজে চলাচল করতে না পারায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। বলেন, প্রশাসনের প্রাণকেন্দ্রে হঠাৎই আগুন উদ্বিগ্ন করেছে সবাইকে। ক্ষয়ক্ষতির অবস্থাটা সেখানে ভিতরে পড়েছে, অফিস এবং করিডোরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা রাতের আগুনের পর সকাল থেকেই বন্ধ ছিল সচিবালয়ের প্রবেশের সবকটি গেট। 10টা নাগাদ একটি গেট খুলে দেওয়া হলেও প্রবেশের অনুমতি পান শুধু কর্মকর্তা আর কর্মচারীরা। নিরাপত্তার স্বার্থে 7 নম্বর সহ সচিবালয়ের কয়েকটি ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বন্ধ ছিল লিফটগুলো। এতে ব্যাহত হয় প্রশাসনের প্রাণকেন্দ্রের স্বাভাবিক দাপ্তরিক কাজ। দুপুরের পর বের হয়ে আসেন অনেকেই। আমি 18 পর্যন্ত উঠেছিলাম রেস্ট নিয়ে, তারপর আমাদের কেসি গেট খুলে নেয়, বিদ্যুৎ দেয়নি, এই অবস্থা আছে। এজন্য অপেক্ষা করতে আছে কি হবে। ভিতরে পড়া গেছে, তবে ফাইলপত্র খুব একটা নষ্ট হয় নাই। তো বলা যায় যে ম্যাক্সিমাম রুমই পুড়ে গেছে। কোনো কার্যক্রম চলতেছে না আমরা চলে যাচ্ছি, কম্পিউটার অন করতে দিচ্ছে না, আর অফিসাররা কেউ আসছে, এখন ওনারা আছেন, আমরা কাজ হচ্ছে না বলে চলে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আগুনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। এই দুইজন ছাত্র উপদেষ্টা, তাদের যে আপনার দপ্তর, আপনারা জানেন যে একই ফ্লোরে এক মাথায় আপনার এলজিআরডি আর এক মাথায় হচ্ছে আপনার ডাক টেলিযোগাযোগ। সেই দুই মাথায় একেবারেই মানে ওইরকম কিছু বলা চলে যে লাইক কেউ ভালোভাবে মানে হচ্ছে কি যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। দুপুর নাগাদ অগ্নিকাণ্ড তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়। 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনে তারা আরও নতুন সদস্য কমিটিতে যোগ করতে পারবেন। 5 সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে। শারমিন নীরা, 71, ঢাকা।